তোমার কি রাগ কমেছে? রাগ কমলে বলো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কি বলবে বলো। রাগ না কমলে তো এসব কথা শুনলে আরো রাগ পাবে। আমার রাগ কমে গেছে, কি বলতে চাও সেটা বলো। আমার মনে হয় তোমার ভাবি আমার আর তোমার সম্পর্কটা পছন্দ করছে না। ভাবির অপছন্দ তাতে আমাদের কি? আর তুমিও বা ভাবিকে কেন এটা বলতে গেলে? আমি ওনাকে কিছুই বলিনি, উনিই হয়তো টের পেয়েছে সামহাও। ভাবি কি তোমাকে কিছু বলেছে? সরাসরি বলে নাই, তবে হিংস দিয়েছে। কিসের হিংস? আরে সোজাসুজি বলো না, একটু কথা মুখে একটু পেটে রেখে কেন বলতেছো? সামনে মাস থেকে লিওনকে পড়াতে যেতে মানা করেছে, হয়তো নতুন টিচার খুঁজে নেবে। সামনে নেওয়ার পরীক্ষা, তাছাড়া লিওন তোমাকে কত পছন্দ করে, তাহলে আবার নতুন টিচার কেন? বললামই তো, উনি টিচার হিসেবে আমাকে খুব পছন্দ করে, কিন্তু দেবরের প্রেমিকা হিসেবে হয়তো পছন্দ করে না। তাই হয়তো চাচ্ছেন না আমি তোমাদের বাসায় যাই। বুঝতে পারছি। কি হয়েছে? কোথায় যাও? মাত্রই তো আসলাম। বাসায় যাবো। একদম মাথা গরম করা যাবে না। এই জন্যই না আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। আমি জানি তোমাকে কিছু বললেই তুমি উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আরে বাবা, আমি কার সাথে কথা বলবো, কার সাথে মিশবো, সেটা কি ভাবি ডিসাইড করে দিবে? প্রথম কথা হচ্ছে উনি তোমার ভাবি, তোমার পরিবারের লোক। আমি চাই না আমার জন্য তোমার পরিবারে কোনো অশান্তি সৃষ্টি হোক। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই বিষয় নিয়ে বাসায় কোনো প্রকার ঝামেলা করবে না। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না হিমু। এমনিতেই এত ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, নতুন করে কোনো ঝামেলা চাচ্ছি না। ঠিক আছে। তুমি কথা দিয়েছো, এই বিষয় নিয়ে বাসায় কোনো ঝামেলা পাকাবে না। ঠিক আছে। চলো উঠি। কোথায় যাবো? টিউশন আছে? কফি খাবে? খাওয়া যায়। চলো উঠি। লিওন ঘুমিয়েছে বৌমা? হ্যাঁ মা, ঘুমিয়ে গিয়েছে। কি ব্যাপার হিমু সাহেব, তোমার মুড অফ নাকি? কেন, কিছু বলবে? না, মুড অফ মানুষের সাথে আমি বেশি কথা বলি না, কিন্তু তোমার কেন মুড অফ সেটা আমি জানি। এই যে তোমার আবার খোঁচাখুচি শুরু হয়ে গেল। তার চেয়ে ভালো আমি রুমে গিয়ে ঘুমাই। গুড নাইট। না, তোমার এখানে থাকা দরকার, কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা? তোমার ভাই তো প্রেম করে। তো একটু ভালো কথা, তুমিও করো। কি ব্যাপার হিমু সাহেব, ঘটনা সত্যি নাকি? কংগ্রাচুলেশনস। আম্মার কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে ট্রিট দেওয়ার ব্যবস্থা করেন। কি রে, মেয়েটাকে ছবি আছে কোনো? না মা, ছবি লাগবে না, ওই মেয়েটিকে আপনি চেনেন এবং আমরাও সবাই চিনি। মানে কি? আমি দেখেছি। কে সে? মা, আমি কেন বলবো? যার প্রেমিকা সেই বলুক। প্লিজ ভাবি, বন্ধ করো। হুম, বন্ধ করলে তো হবে না, আমাদেরও তো জানার অধিকার আছে। ভাবি বলেই যে সুযোগ সুবিধা বেশি পাবে এটা তো ঠিক না। ঠিক আছে, তাহলে ভাবির কাছ থেকেই শুনে নাও। আমি বলতেছি তাহলে, আমাদের হিমু সাহেব আমাদের হোম টিউটরের প্রেমে পড়েছে। মেয়েটা তো খুবই ভালো, লক্ষ্মী মেয়ে। এই মেয়েকে ঘরের বউ করা যাবে না। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, ওরা দুজন যদি সুখে থাকে তোমাদের অসুবিধা কি? অসুবিধা আছে মা, মেয়েটা অপয়া, ওর মা মারা গেছে জন্মের সময়, মেয়েটা এতিমখানায় বড় হয়েছে, আর এসব সিভিতেই লেখা ছিল। এতিমখানায় মানুষ হয়েছে তো কি হয়েছে, এতে কোনো অসুবিধা তো নেই। এখানেই তো অসুবিধা মা, যে মেয়ের জন্মের সময় মা মারা গেছে, আর এই মেয়ে যদি এই সংসারে আসে না জানে কত সমস্যা হবে। এরকম অলক্ষী মেয়ের সাথে সংসার করা যায় না, আর ওরা তলে তলে অনেক দূর এগিয়ে গেছে। এটা আমার নজরে পড়েছে, তাই আমি আপনাকে জানানো প্রয়োজন মনে করলাম। বাকি সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিন, আমার জানানো প্রয়োজন মনে করলাম তাই আমি জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। চলো। কি ব্যাপার ভাবি, চলে যাচ্ছ কেন? আমাদের মতামতটা শুনে যাবে না? না, তোমাদের মতামত তোমরাই নাও, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো। বৌমা যা বলো তাকে ঠিক? হ্যাঁ মা। আমি একটু ভেবে নেই। মাকে ভরসা করতে পারিস তো? অবশ্যই। অনেকক্ষণ ধরে বসে আছে, পাটা ব্যথা করছে, একটু ধরে রুমে নিয়ে যা। চল।
কখন থেকে কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নেই। জানো, আজকে না একটা মজার ঘটনা হয়েছে। কি হয়েছে শুনবা? আমি শুনতে না চাইলেও তো তুমি শোনাবে, সো বলা শুরু করো। এমন করতেছো কেন? কি হয়েছে শুনোই না, অনেক মজা পাবা। আরে আমি কি না করেছি যে আমি শুনবো না? তুমি বলতে থাকো, আমি শুনতেছি। সামি আজকে কি করছে জানো? ওর হবু বরকে মেশাজে আমাদের হোস্টেলে নিয়ে আসছে। তারপর ম্যামের সাথে নর্মালি কথাবার্তাই বলতেছিল, একটু মেয়েদের মতোই কথা বলতেছিল। ম্যাম জিজ্ঞেস করলো আপনার নাম কি? সে মেয়েদের মতো করে কণ্ঠে বলছে মোহাম্মদ মনির হোসেন। ব্যাস ধরা। শেষ? খুব ফানি না? খুব ফানি ছিল। আমি কি ভাবছি জানো? আমিও তোমাকে মেশাজে আমাদের হোস্টেলে নিয়ে আসবো। অবশ্য তুমি স্মার্ট আছো, ধরা খাবা না। আমিও তাই ভাবতেছি। কি ভাবছো? এই যে মেয়ে সেজে তোমাদের হোস্টেলে কখন যাব, আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আমার পেটের ভাত হজম হবে না। দূর, তুমি না খুব বোরিং, তোমার সাথে আর কথাই নেই, রাখি। সামিয়াকে একটু খেপি আসি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটু জরুরি। আই তোমার হয়েছে? হ্যাঁ, কেন? আচ্ছা শোনো না, তুমি আজকে অফিসে যাওয়ার সময় বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে যাও। আমার অফিসে জরুরি মিটিং আছে, অলরেডি আমার লেট হয়ে গেছে, আজকে পারবো না, সরি। তোমাকে আমি যখনই বলি তখনই তুমি বলো তোমার মিটিং আছে। আজকে আমার অনেক কাজ আছে, দম ফালানোর টাইম নেই। তুমি বাবাকে স্কুলে নামিয়ে দিয়ে যেখানে খুশি সেখানে যেও। বললাম তো আমার জরুরি একটা মিটিং আছে। তোমার তো সব দিনই মিটিং থাকে। বাচ্চা কি শুধু আমার একার? তোমার বাচ্চা না? তাহলে বাচ্চার দায়িত্ব নিতে তুমি এত অবহেলা কেন? সকাল সকাল প্লিজ মেজাজটা খারাপ করো না তো, আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। আমি কথা বললেই তো উল্টাপাল্টা কথা হয়, আর মুখ বন্ধ করেও দেখেছি, যেই লাও সেই কত। আচ্ছা, স্কুল তো বাসা থেকে বেশি দূরে না, তুমি একটু প্লিজ দিয়ে আসো না। মানে তুমি কি বাচ্চাকে আমাকে স্কুলে নিয়ে যেতে বলতেছো? এই বাচ্চাকে আমি স্কুলে দিব, আসার সময় নিয়ে আসবো, বাজার করে আনবো, সেই বাজার আমি রান্না করব, ঘর ভর্তি মানুষকে খাওয়াবো। তারপরে কি আমার কোনো পার্সোনাল লাইফ নেই? সংসারে টুকটাক কাজ থাকবি, এটা লিস্ট ধরে ধরে বলার কিছু নেই। আমি যদি আমার কাজের কথা বলতে শুরু করি না, দিস্তায় দিস্তায় কাগজ শেষ হয়ে যাবে। তোমরা কি সকালবেলা একটু ঘুমাতে দিবে? অ্যাটলিস্ট সপ্তাহে 2টা দিন তো তোমাদের মুখটা বন্ধ রাখো নাকি? প্রত্যেকটা দিন তোমাদের এই চেঁচামেচি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। তোমাদের মুখ যেহেতু বন্ধ রাখতেই পারো না, তখন একজন যখন আরেকজনের সামনে আসবে তখন মুখে কষ্টিপ লাগিয়ে আসবে। মনে হচ্ছে সংসার শুধু ওনারাই করে, দুনিয়ার আর কেউ সংসার করছে না। এখন কি হয়েছে? কি নিয়ে শুরু করছো? দেখ না ভাই, তোর ভাইয়াকে বললাম অফিসে যাওয়ার সময় বাবুকে একটু স্কুলে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে বলতেছে সে পারবে না, তার নাকি মিটিং আছে। বল, বাচ্চা কি শুধু আমার একা? বাচ্চা তোমাদের দুজনের কারণ, বাচ্চা আমার। আমি এখন থেকে স্কুলে নিয়ে যাব। তোমাদের সমস্যার সমাধান হয়েছে। প্লিজ তোমরা আর চিল্লাপাল্লা করো না, আমাকে একটু ঘুমাতে দাও। যাক, এখন তো অন্তত হিমু বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, আর তা না হলে তো আমার শত মিটিং থাকলেও আমাকে স্কুলে নিয়ে যেতে হতো। তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তুমি বাবুকে নিয়ে কয়দিন স্কুলে গেছো? কেন? তুমি যতদিন আমাকে নিয়ে যেতে বলেছো ততদিন আমি বাবুকে স্কুলে নিয়ে গেছি। দেখো, মিথ্যা কথা বলবা না কিন্তু। তুমি বিয়ের পর থেকে শুধু একটা গেমই পারো, সেটা হচ্ছে ব্লেম গেম। যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ। ইদানিং তোমার কথাবার্তা কিন্তু খুব। আবার কিরে দাঁড়িয়ে বললি কেন? চাচ্চু, একটা কথা বলি। বল। আরে বলো, রাখবে তো? এত পেঁচিয়ে না বলে কি বলবি সেটা বল। আমি জানি তুমি আমার কথা রাখবে, আজ অব্দি তুমি আমার কোনো কথা মানা করো নাই, তুমি আমার বেশ চাচ্চু। ওইসে রে বাবা, এখন কি বলতে চাস সেটা তো বলবি। আজকের ক্লাসটা না এত ইম্পর্টেন্ট। বুঝতে পারছি, তুমি এখন আমাকে বলবা যে আজকের ক্লাসটা তোমার ইম্পর্টেন্ট না, একদিন স্কুলে না গেলে কিছু হবে না, আজকে তুমি আমার সাথে ঘুরতে চাও, এসব বাহানা না চলবে না। প্লিজ চাচ্চু, চলো না। আরে তোর আম্মু জানতে পারলে কি হবে তুই বুঝতেছিস? অবস্থা খারাপ করে দেবে দুজনে। তুমি না বললে, আমি না বললে আম্মু কিভাবে জানবে? সত্যি জানবে না তো? প্রমিস। ওকে ঠিক আছে, চল। আমাকে আইসক্রিম খাবো। আইসক্রিম আইসক্রিম খাবি? আর কি খাবি?